নমস্কার বন্ধুরা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সেটি হলো ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ের তরফ থেকে দেখো একটা দারুণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্তমানে যেহেতু পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশিত হচ্ছে না, সেই মুহূর্তে আমাদের কাছে একটা ভালো নোটিশ রয়েছে। এখানে 8টি ভ্যাকান্সি কিন্তু দেখা যাচ্ছে। সম্পূর্ণ সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু এখানে রিক্রুট করা হবে। পার্মানেন্ট পোস্টে এই ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে এবং যে স্কুলে ভ্যাকান্সিটি প্রকাশিত হয়েছে সে স্কুলটি হলো বাংলা মাধ্যম একটি স্কুলের নাম ব্রাহ্ম বালিকা শিক্ষালয়। স্কুলটি আচার্য প্রফুল্লচন্দ্র রোড, কলকাতাতে অবস্থিত। স্কুলটি যদিও নন গভর্নমেন্ট এডেড স্কুল, কিন্তু এখানে সম্পূর্ণ সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু নিয়োগ করা হবে, সরকারি নিয়ম মেনেই কিন্তু রিক্রুট করা হবে এবং অন্যান্য সমস্ত ক্রাইটেরিয়া পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুযায়ী কিন্তু এখানে রয়েছে। পুরো বিজ্ঞপ্তিটা আমরা ইন ডিটেলসে আলোচনা করে নেব। টোটাল পিডিএফটা 7 পেজে রয়েছে। আমরা এক এক করে প্রথমে দেখে নিই। দেখো, প্রথমে বলে দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট brahmobalika.org.in। এই ওয়েবসাইট ভিজিট করে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি কালেক্ট করতে পারবে এবং এই অফিসিয়াল নোটিশটিও কালেক্ট করতে পারবে। আজকে থেকে 16ই আগস্ট পর্যন্ত কিন্তু এটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। যারা 16ই আগস্টের পরে ভিডিওটি দেখছো তাদের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম বা যে নোটিশটি রয়েছে সেটা অ্যাভেলেবেল থাকবে না অফিসিয়াল ওয়েবসাইটে। তোমরা তখন আমাদের পড়াশুনো.org ভিজিট করেও কিন্তু সেখান থেকেই সমস্ত অফিসিয়াল ডকুমেন্টস কালেক্ট করে নিতে পারো। তারপর সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি প্রথমেই দেখিয়ে নিই যাতে বুঝতে সুবিধা হয়, তারপর আলোচনা করছি কী কী বিষয়ে রয়েছে, যেহেতু বিজ্ঞাপনটি এইভাবেই রয়েছে। বন্ধুরা, এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম ব্রাহ্ম বালিকা শিক্ষালয়। এই অ্যাপ্লিকেশনটা তোমাদের কিন্তু খুব মনোযোগ সহকারে ফিল আপ করতে হবে। যেগুলো ফর অফিস ইউজ অনলি লেখা আছে সেগুলো শুধু বাদ দিয়ে তোমাদের এখানে নিজস্ব ছবি, তোমাদের নাম, ডেট অফ বার্থ, কাস্ট আর যা যা যাবতীয় এখানে চাওয়া হয়েছে সম্পূর্ণ পরিষ্কারভাবে ক্যাপিটাল লেটারে কিন্তু লিখে ফুলফিল করতে হবে। কী কী বিষয় ভ্যাকেন্সি আছে আগে আমরা দেখে নিই, না হলে অনেকের কাছে এই ভিডিওটা বা গুরুত্বহীন হয়ে যাবে দেখাটা। এবার বন্ধুরা, কী কী বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে আমরা একে একে দেখে নিই। দেখো, প্রথমটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুট করা হবে ইংরাজি বিষয়ের জন্য। এক্ষেত্রে ইংরাজি বিষয়ের জন্য ওবিসি বি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এই পোস্টটি কিন্তু রিজার্ভ রয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে পাস গ্র্যাজুয়েট ইন উইথ ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে তোমাদের পাস গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন অনার্স কমপ্লিট করে থাকতে হবে, তার সঙ্গে বিএড। পরের ভ্যাকেন্সিটি পিওর সায়েন্স বিষয়ের জন্য, এটিও কিন্তু এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ রয়েছে। একই রকমভাবে পিওর সায়েন্সে আবার একটি ভ্যাকেন্সি রয়েছে। এক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে হবে বা জেনারেল ক্যাটাগরির হিসেবে এটা দেখা যাচ্ছে। এক্ষেত্রে মিনিমাম কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন এবং তার সঙ্গে বিএড থাকতে হবে। তারপরের ভ্যাকেন্সিটি বায়োসায়েন্স বিষয়ের জন্য। এই ভ্যাকেন্সিটিও কিন্তু এসসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ রয়েছে। বায়োসায়েন্সে গ্র্যাজুয়েশন এবং বিএড থাকতে হবে মিনিমাম কোয়ালিফিকেশন হিসেবে। সোশ্যাল সায়েন্স গ্রুপে যদি চলে আসি তাহলে ইতিহাস বিষয়ের ক্ষেত্রে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, আবার ভূগোল বিষয়ের ক্ষেত্রেও ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। দুটি ভ্যাকেন্সি কিন্তু জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ সকলেই কম বেশি আবেদন করতে পারছো এখানে। এরপরে ফিজিক্যাল এডুকেশন এবং ওয়ার্ক এডুকেশন বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে। ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে ওবিসি এ ক্যাটাগরির ইসি ক্যান্ডিডেটরা কিন্তু রিজার্ভ রয়েছে এক্ষেত্রে, আর ওয়ার্ক এডুকেশনের ক্ষেত্রে জেনারেল ইসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারছে। এরপর আমরা ইন ডিটেলসে আর একটু আলোচনা করে নিই। যেরকম এখানে কোয়ালিফিকেশন তো আমরা আলোচনা করলাম, যেটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী কিন্তু এখানে রিক্রুট করা হবে আর কি, সেই এলিজিবিলিটি দেখা হচ্ছে। তার পাশাপাশি কিন্তু এখানে টেট চাওয়া হয়েছে, টেট পাস করে থাকতে হবে। সেটা ফিজিক্যাল এডুকেশন বা ওয়ার্ক এডুকেশন বিষয়ের জন্য প্রযোজ্য নয়, বাকি যে বিষয়গুলি ছিল সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মিনিমাম টেট কোয়ালিফাই করে থাকতে হবে। সেটা সিটেট হতে পারে অথবা রাজ্যের টেটও হতে পারে। দরকার রাজ্যের তো আপার প্রাইমারি এবং প্রাইমারি টেট হয়, তাহলে তোমরা এই দুটি টেটের যে কোনো একটি, কারণ এখানে স্পেসিফিকভাবে বলে দেওয়া নেই যে প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট, সেজন্য টেট পাস সার্টিফিকেট দিয়ে তোমরা মোটামুটি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তারপরে এখানে বয়সের কথা বলে দেওয়া রয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। বয়সের কথা দেখো, 21 বছর মিনিমাম এবং 44 বছর ম্যাক্সিমাম বলে দেওয়া রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। স্যালারি স্ট্রাকচার কিন্তু এখানে স্পষ্টভাবে লিখে দেওয়া রয়েছে অ্যাজ পার স্টেট গভর্নমেন্ট রুলস, অর্থাৎ স্টেট গভর্নমেন্ট রুলস অনুযায়ী কিন্তু এখানে প্রোভাইড করা হয়ে থাকবে। এরপরে যদি আমরা একটু নিচের দিকে চলে যাই, দেখা যাচ্ছে মিডিয়াম, কোন মিডিয়ামে তোমাদের পড়াতে হবে। যেহেতু প্রথমে আমরা বলেছি এটা বাংলা মাধ্যম স্কুল, ওপরে মেনশন করেও দেওয়া ছিল, তো এখানে বলে দেওয়া রয়েছে মাস্ট হ্যাভ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ অ্যাজ ফার্স্ট অর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। তোমরা যেখানে পড়াশোনা করে থাকো এই দুটির মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে থাকতে হবে, বাংলা এবং ইংরাজি বিষয়। এরপর তোমরা যখন পরীক্ষা দেবে সে পরীক্ষার কোয়েশ্চেন পেপার সম্পর্কেও এখানে বলে দেওয়া রয়েছে যে এটা
কোন ভাষায় হবে। অনার্স বা পিজি ক্যাটাগরির ক্ষেত্রে যে কোয়েশ্চেন পেপার রয়েছে সেটা ইংরেজি মাধ্যমে করা হবে, এবং পাস গ্র্যাজুয়েশন হিসেবে যে পোস্টগুলি ছিল, যে ভ্যাকেন্সিগুলি ছিল, সেটা বাংলা মাধ্যমে হবে। এবার আমি এটাই তো খেয়াল করিনি যে কোনটা কি মাধ্যমে ছিল। দেখো এখানে প্রত্যেক ক্ষেত্রেই লেখা আছে পাস গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন হিসেবে, পাস গ্র্যাজুয়েট, অর্থাৎ যে কটি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে পাস গ্র্যাজুয়েট হিসেবেই কিন্তু তোমাদের এখানে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। সুতরাং বাংলা মাধ্যমেই কিন্তু এখানে তোমাদের কোয়েশ্চেন পেপার হবে। However, candidates for both category are allowed to give their answer either in Bengali or English. There will be both objective and subjective question. তো এখানে অবজেক্টিভ কোয়েশ্চেনও রয়েছে, সাবজেক্টিভ কোয়েশ্চেনও থাকবে, অর্থাৎ এমসিকিউ কোয়েশ্চেন থাকবে এবং একটু ডেসক্রিপটিভ কোয়েশ্চেনও কিন্তু থাকবে। নো নেগেটিভ মার্কিং, কোনো রকম নেগেটিভ মার্ক কিন্তু এখানে থাকছে না, এটা একটা ভালো বিষয়। এরপর অ্যাডমিট কার্ডের কথা বলে দেওয়া রয়েছে। অ্যাডমিট কার্ড রিটেন এক্সামিনেশনের জন্য পাঠিয়ে দেওয়া হবে বাই পোস্টে, সেটা এখানে পরিষ্কার করে বলে দেওয়া রয়েছে। ইন কেস অফ নট রিসিভিং দ্য অ্যাডমিট কার্ড বাই 15th September, the candidate may contact school office along with the valid acknowledgement receipt. যদি 15ই সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কাছে অ্যাডমিট কার্ড না পৌঁছে থাকে তাহলে অবশ্যই কিন্তু তখন 15 তারিখের পরে ইমিডিয়েট তোমরা স্কুলের সঙ্গে যোগাযোগ করবে তোমাদের অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট নিয়ে। তোমরা যখন এটা জমা দিতে যাবে হার্ড কপি স্কুলে, যারা যারা ফর্ম ফিল আপ করবে, তো তখন একটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট দেওয়া হবে। সেটা এখন আলোচনা করেনি, সেটা আগেই বলে দেওয়া হচ্ছে। তো সেটা নিয়ে কিন্তু স্কুলের অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। এরপর লেখা রয়েছে ফিজ ফর এক্সামিনেশন। কি কত টাকা ফিজ বলা হচ্ছে? জেনারেল ক্যান্ডিডেট যারা আছে তাদের কাছ থেকে 500 টাকা আবেদন চার্জ হিসেবে ধার্য করা হচ্ছে, এবং এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা আছে তাদের কাছ থেকে 400 টাকা করে ধার্য করা হবে। নট রিফান্ডেবল, অর্থাৎ ওটা রিফান্ডেবল কিন্তু নয়। তো এই টাকাটা কিন্তু সরাসরি কি ক্যাশ মারফত তোমরা জমা দেবে না, এটা তোমাদের ডিমান্ড ড্রাফট মারফত কিন্তু টাকাটা কাটিয়ে স্কুলে জমা দিতে হবে। ব্যাংকে গিয়ে তোমরা বলবে যে আমি ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ের ফেভারে একটা ডিমান্ড ড্রাফট বা ব্যাংকার্স চেক কাটাতে চাই। তারপর তোমার অ্যামাউন্টটা তুমি দিয়ে দেবে, যে তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হও 500 টাকা এবং দিয়ে দেবে, এবং তুমি স্কুলের নামটা বলে দেবে, বা তারা একটা ফর্ম দেবে ডিমান্ড ড্রাফটের, ছোটো একটা ফর্ম হয়, সেই ফর্মটা তুমি ফিল করে তাদেরকে দিয়ে দেবে। তার সঙ্গে এক্সট্রা কিছু চার্জেস লাগে 15-20 টাকা ওদের হ্যান্ডেলিং কিছু প্রসেসের জন্য। তো সেই চার্জেসটা লাগবে 525 টাকা বা 530 টাকা হতে পারে। তো সেরকম একটা টাকা নিয়ে তোমাকে একটা চেকের মতো একটা ডিমান্ড ড্রাফট দেবে। সেই ডিমান্ড ড্রাফটটা সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা প্রথমে দেখালাম, সেই দুটো একসঙ্গে অ্যাটাচড করে স্কুল অফিসে গিয়ে তোমাদের জমা দিয়ে আসতে বলা হচ্ছে। সুতরাং তোমাদের বাই পোস্টে কিন্তু পাঠালে হবে না, তোমাদের বাই হ্যান্ডে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এখানে আশা করি এই পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার, বিষয়টা খুব ভেঙেই বলার চেষ্টা করছি। এরপর সিলেবাসের দিকে চলে যাই। সিলেবাসের কথা দেখো পরিষ্কার বলে দেওয়া রয়েছে। রিটেন এক্সামিনেশন হবে দুটো পার্টে। অ্যাসিস্ট্যান্ট টিচার নেমলি পার্ট 1, যেখানে কন্টেনিং কোয়েশ্চেন রিলেটেড টু দ্য সাবজেক্ট হুইচ ক্যান্ডিডেটস হ্যাভ অ্যাপ্লাইড, অর্থাৎ তুমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছো সেই সাবজেক্টের ওপর বা সেই সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন থাকবে, খুব স্বাভাবিক। এবং পার্ট 2তে বলা হচ্ছে ব্রাহ্ম সমাজের আইডিয়াল নিয়ে কিন্তু কিছু কোয়েশ্চেন আনসার থাকবে। এরপর মার্কসের কথাও এখানে বলে দেওয়া রয়েছে। তোমার নিজের সাবজেক্টে 45 নম্বর থাকছে, এবং ব্রাহ্ম সমাজের যেই সেকশনটা থাকছে, যে পার্টটা থাকছে, সেখানে 15 নম্বর থাকছে। এভাবে 60 নম্বরের কিন্তু কোয়েশ্চেন থাকবে। এবার 45 নম্বরে কিন্তু কম বেশি তোমাদের জানতে হবে, যে সবাই মোটামুটি 44-45 পেয়ে যাবে, কিন্তু এই 15 নম্বরেই কিন্তু টাফ হয়ে যায়। এটা অনেকে গুরুত্ব দেয় না, কিন্তু এরকম ক্ষেত্রেই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি এই ধরনের এক্সামিনেশন। এর আগে জগদ্দা সৎসঙ্গের এক্সাম যারা দিয়েছো বা যারা রামকৃষ্ণ মিশন এক্সাম দিয়েছো, এরকম পার্ট থাকলে কিন্তু ওই যে আইডিয়াল সেকশনটা থাকে, তো ভ্যালু বেসড এডুকেশন যে সেকশনটা থাকে, ওইখানেই কিন্তু মার্কসের ডিফারেন্টটা হয়ে যায়। সুতরাং এই পার্টটাকেও কিন্তু তোমাদের সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে এই কদিন। তোমরা যদি ওই বিষয়টা তোমাদের নিজের বিষয় যদি সারাদিনে 6 ঘন্টা বা 8 ঘন্টা সময় দাও, পার্ট 2-র জন্য তোমাদের মিনিমাম 2 থেকে 3 ঘন্টা কিন্তু সময় দিতে হবে যদি তোমরা চাকরি পেতে চাও। এরপর অন্যান্য সমস্ত নিয়ম 2007 এডুকেশনাল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নিয়ম অনুযায়ী রয়েছে, এগুলি বলে দেওয়া রয়েছে। তারপর যারা কোয়ালিফাই করবে তাদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে। 20 নম্বরের 10 নম্বরের ভাইভা থাকছে, আর 10 নম্বরের ডেমনস্ট্রেশন থাকছে। তো সমস্ত বিষয় এখানে আলোচনা করলাম, সেটা এখানে সামারাইজ করে দিয়েছে। রিটেন এক্সামিনেশন হচ্ছে 45 এবং 15, অর্থাৎ 60 নম্বরের। তারপরে রয়েছে একাডেমিক ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন, সেটা 20 নম্বর, 60 আর 20 80। ভাইভা থাকছে 10-এ 90, ক্লাস ডেমনস্ট্রেশন থাকছে 10-এ 100। টোটাল 100 নম্বরে তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। এরপর বলে দেওয়া রয়েছে শিডিউল অফ রিটেন টেস্ট 90 মিনিটের হবে, অর্থাৎ 1.5 ঘন্টা সময় পাবে। ডেট অফ রিটেন এক্সামিনেশন সেটা অ্যাডমিট কার্ডে মেনশন করে দেওয়া থাকবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড মোটামুটি 15 সেপ্টেম্বরের আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। অর্থাৎ 15 সেপ্টেম্বর পর্যন্ত তোমরা কিন্তু পড়াশোনার সময় পাচ্ছ, এটা একটা ভালো বা পজিটিভ সাইন।
তোমাদের চাকরিটি পেতে হবে না, কিন্তু তোমাদের এই সামনে আগামী দিন এসএসসি হবে, তার জন্য প্রিপারেশনও হয়ে যাবে যদি তোমরা গুরুত্ব দিয়ে এই চাকরির জন্য প্রিপারেশন নাও। আর যদি এখানে চাকরি পেয়ে যাও তাহলে তো অনেক ভালো খবর। তো সুতরাং এটাকে একদম কিন্তু নেগলেক্ট করবে না। এরপর বলে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন প্রসিডিওর। তোমাদের প্রথমেই বলেছি অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা এটা কালেক্ট করতে পারবে। অফিসিয়াল ফর্মটি, অ্যাপ্লিকেশন ফর্মটি 16 তারিখ পর্যন্ত। যারা 16 তারিখের পরে ভিডিওটি দেখছো তাদেরকে বলবো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবে না, তোমরা আমাদের ওয়েবসাইটে ঢুকে যাও porashuno.org। সেখানে তোমরা টিচিং সেকশনে জব ভ্যাকেন্সি, তার মধ্যে টিচার রিক্রুটমেন্ট ভ্যাকেন্সির মধ্যে তোমরা পেয়ে যাবে সমস্ত টিচার রিলেটেড ওখানে ভ্যাকেন্সি যত বেরিয়েছে আমাদের পশ্চিমবঙ্গে ওখানে পেয়ে যাবে। ওখান থেকে তোমরা এই ফর্মটি ডাউনলোড করে নেবে। তারপর তোমরা 27 তারিখের মধ্যে কিন্তু বাই হ্যান্ড গিয়ে জমা দিয়ে আসতে পারবে। অনেকটা সময় দেওয়া হচ্ছে ফর্মটা জমা দিয়ে আসার জন্য। অ্যাপ্লিকেশন যদি নাও পাও সেটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। তাছাড়া অন্যান্য সমস্ত কিছু কিন্তু মোটামুটি আমরা আলোচনা করে নিয়েছি। এছাড়া কোনো রকম কোয়েশ্চেন তোমাদের থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানিও। এছাড়া ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট এখানে রয়েছে, তোমাদের ফলোইং ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে। সেটা হলো তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমাদের সেলফ অ্যাটেস্টেড সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের জেরক্স কপি বা ফটোকপি, অর্থাৎ মার্কশিট হতে পারে বা সার্টিফিকেট হতে পারে। তার সঙ্গে তোমাদের আইডেন্টিটি প্রুফ, তোমাদের যদি কাস্ট থেকে বিলং করো কাস্ট সার্টিফিকেট, টেট পাস করে থাকছো তার একটা সেলফ অ্যাটেস্টেড প্রুফ তোমাদের জমা দিতে হবে। বিএড সার্টিফিকেট, বিএড লেটার অফ রিকগনিশন অফ বিএড কোর্স, দেখবে একটা বাঞ্চ মতো থাকে বিএড কোর্স যেখান থেকে করেছো সেই বাঞ্চটা জেরক্স করবে, সেইগুলো তোমাদের কিন্তু জমা দিতে হবে। এবং 2টো রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো তোমাদের সমস্ত কিছু একসঙ্গে জমা দিয়ে আসতে হবে যখন তোমরা অফিসে বাই হ্যান্ডে জমা দিতে যাবে। এরপর বলে দেওয়া হয়েছে সাবমিশন অফ ফিল ফর্মস, দ্য filled application form along with self-attested photocopies, necessary documents, testimonial to passport size recent photographs and demand drafts to be submitted as per point 8 অনুযায়ী সব কিছু ফিল আপ করতে হবে, ওগুলোই লেখা রয়েছে। বাকিগুলো ইম্পর্টেন্ট আর কিছু নেই। এখানে মেথড অফ সিলেকশনের কথা বলে দেওয়া রয়েছে যে আফটার রিসিভিং অ্যাপ্লিকেশন রিসিভ হয়ে যাওয়ার পরে 2 সপ্তাহের মধ্যে রিটেন এক্সামিনেশনের ডেট টাইম সব বলে দেওয়া হবে। অফিসিয়াল ওয়েবসাইটে সেটা বলে দেওয়া হবে, সেটা বলে দেওয়া রয়েছে। এবং অ্যাডমিট কার্ডটা বাই পোস্টে যাবে সেটা বলে দেওয়া রয়েছে, স্পিড পোস্টের মাধ্যমে। আর শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের মার্কস অনুযায়ী, অর্থাৎ রিটেন এক্সামিনেশন মার্কস অনুযায়ী তাদের একাডেমিক কোয়ালিফিকেশন, প্রফেশনাল কোয়ালিফিকেশন এই সমস্ত কিছু অনুযায়ী তাদের একটা শর্টলিস্টেড করা হবে এবং তারপর পার্সেন্টেজ টেস্টের জন্য ডাকা হবে। সেটাও তোমাদের ইমেল মারফত বা স্পিড পোস্ট মারফত জানিয়ে দেওয়া হবে। এবং লাস্টে পার্সোনালিটি টেস্ট 20 নম্বরের হবে, ভাইবা, তার সঙ্গে ভাইবা হবে। এবং শেষে অবশ্যই এই কিউমুলেটিভ মেরিট লিস্ট প্রকাশিত হবে। এই সমস্ত কিছু এখানে বলে দেওয়া রয়েছে, এগুলো তোমরা কম বেশি জানোই। এগুলো নিয়ে আর বড় করছি না, লেন্দি করছি না। তোমরা চাইলে অফিসিয়াল পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো, সেখানে নিজে থেকে একবার পড়ে নিতে পারো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশন অবশ্যই জানতে পারো। ডিসকোয়ালিফিকেশন কেন হতে পারে ইন সার্ভিস টিচার্স, যারা সার্ভিসে রয়েছে, সেই সমস্ত রুলস এখানে কিন্তু বলে দেওয়া রয়েছে। সিলেবাসও প্রোভাইড করে দেওয়া রয়েছে। পার্ট 1-এর সিলেবাস সেটা তোমরা জানো, স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী যে সিলেবাস সেখানে প্রোভাইড করে দেওয়া রয়েছে সেটাই। আর পার্ট 2-র যে সিলেবাস সেটা এখানে বলে দেওয়া রয়েছে পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর লাইফ এবং টিচিং, সাধারণ ব্রাহ্ম সমাজের আইডিয়াল এবং অ্যাক্টিভিটিস, লেডি অবলা বসুর এডুকেশন নিয়ে, অর্থাৎ শিক্ষা নিয়ে তার চিন্তাভাবনা, এবং কিছু কোয়েশ্চেন থাকবে ভ্যালু বেসড এডুকেশনের ওপর। এই সমস্ত পয়েন্টগুলো যেগুলো তোমরা কোথাও পাচ্ছ না বা তোমাদের কাছে নেই, তোমরা আমাদের ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবে। এই পার্ট 2 সেকশনটা নিয়ে আমরা সেখানে ম্যাটেরিয়ালস আপলোড করে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু কালেক্ট করে নিতে পারো। এছাড়া বন্ধুরা কোনো রকম কোয়েশ্চেন তোমাদের থাকে যদি, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো। আর এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে ভুলো না। টাটা।